রাত্রি হয়েছে, কর্তা নামখানা থেকে ট্রেন ধরে শিয়ালদা যাবে, 6:30 ট্রেনটা ধরবে। একটা কাগজে লিখে যে গিন্নি আমাকে 5টায় ঘুম ভাঙিয়ে দেবে। আমি ঠিক 6টায় গিয়ে আমি ফ্রেশ হয়ে প্রাতঃকৃত সমর্পণ করে ঠিক 6টায় গিয়ে ট্রেনটা পেয়ে যাবো। চিঠিটা বালিশের উপরে রেখে একটা কিছু চাপা দিয়ে, পেনটা চাপা দিয়ে কর্তা ঘুমিয়ে গেছে। গিন্নি ওটা দেখে তার যা করণীয় সেটা করে রেখে দিয়ে গিন্নিও ঘুমিয়ে গেছে। কর্তা যখন ঘুম ভেঙেছে তখন 6:30 বাজে। হায়, আমার তো আর্জেন্ট যেতে হবে কলকাতাতে। আমি বারবার লিখে দিলাম, তুমি আমায় জাগালে না। গিন্নি বললেন তোমার বালিশের তলা তাকিয়ে দেখো। বালিশের পাশে দেখলেন পড়ে আছে একটা কাগজ, লেখা আছে, ও কর্তা 5টা বাজে, এবার ওঠো। আচ্ছা, এ সংসারের মান তো ভাঙে, কিন্তু দুর্জয় মান, এ মান ভাঙবে কি করে? সাম দান ক্রিয়া নতি এটাও হয়ে গেল। হ্যাঁ, আরে এত করে বললাম তবু মান গেল না। মান গেল না। এবার ভেদাভেদ, তুমি কে? তোমাকে চেনে কে? আমি পূজ্য, তুমি অপূজ্য। তুমি যদি আমার কাছে না থাকতে সবাই তোমায় চিনত। ওই দুই পাশে তারাপদর মেয়ে রাধা, রাধা তো কোনো পাত্তা দেয় না কেউ। আর তুমি রাধা রানী কি? আমি গিরিগোবর্ধন ধারণ করেছি, অকাসুর বকাসুর কালীয় দমন। মাত্র 6 দিন বয়সে কাকে বধ করেছি? 6 দিন বয়সে পুতনা। 21 মাস বয়সে কাকে বধ করেছি? তৃণবর্ত অসুরকে ঘোড়ার গাড়িতে পদাঘাত করে ওপরে উঠিয়ে দিয়েছি। এই গোবিন্দ বললেন মিনি কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। কুর্ম বরাহ আদি নৃসিংহ বামন অবতার। মিনি কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। মিনি কুর্ম বরাহ আদি নৃসিংহ বামন অবতার। কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। বলে কে না জানে বৃন্দাবনে তোরে কহে পুনর্বার, তোরে কহে পুনর্বার। মিন কুর্ম বরাহ বামন, এই যে হাঁ করে তাকিয়ে থেকো না শুধু আমি। মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। কে না জানে বৃন্দাবনে। তবু বলি আমি সেই। বিশাখা বলে তুমি কে? আচ্ছা, চিনতে পারছো না আমাকে? মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ কে? আমি হাম। বিশাখা বলে হাম? তুমি যদি হামই হও তো গরু চড়াও কেন? গরু চড়াও কেন? গরু চড়াই কেন? আমার নাম গোপাল, তাই গরু চড়াই। আচ্ছা, বাড়ি বাড়ি ননি চুরি করে খাও কে? তুমি না। বস্ত্র হরণ করে কে? তুমি না। আমরা গদির হাড়ি মাথায় নিয়ে হাটে যাই, গাছের ডালের উপরে ঢিল ছড়ে কে? তুমি না। তুমি সেই মৎস্য অবতার। ও তোমরা শুনেছি, বিশ্বাস করি, প্রমাণ ছাড়া। কে? আবার বলে উঠলে পরশুরাম অবতারে ক্ষয়িত্র নিধন করে। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। রাবণ বধ করেছিলাম রামচন্দ্র রূপ ধরে। বলে রাবণ বধের লাগি রামচন্দ্র রূপ ধরে। ওরে রাবণ বধ করেছিলাম রামচন্দ্র রূপ ধরে। বলে রাবণ বধ করেছিলাম রামচন্দ্র রূপ ধরে। রামচন্দ্র রূপ ধরে। ব্রাহ্মণদের উপরে অত্যাচার বলে একবার না কয়েকবার আমি পৃথিবী ক্ষৈত্র শূন্য করে দিয়েছিলাম। পরশুরাম অবতারে ক্ষৈত্র নিধন করি। আমার হাতে যে কাঠারি প্রহার,
পরশুরাম অবতারে ক্ষৈত্র নিধন করি রাবণ বধ করেছিলাম কি রূপে? রামচন্দ্র রূপ ধরে। কি মোর পদ পরশ গুণে কাষ্ঠতরি সোনা ভেল, মোর পদ পরশ গুণে কাষ্ঠতরি স্বর্ণ ভেল, মোর পদ পরশ গুণে কাষ্ঠতরি স্বর্ণ ভেল। আমার চরণের দাম জানো? গোবিন্দ বলছেন আমার চরণের দাম জানো? বিশাখা বলেন যে চরণ মাঠে ঘাটে ঘুরে খালি পায়ে তার আবার দাম আছে না? বেদান কি আমার এই চরণ পরশে, মোর চরণ পরশ গুণে কি হলো? মাধবের কাষ্ঠতরি মোর পদ পরশ গুণে কাষ্ঠতরি সোনা ভেল, মোর পদ পরশ গুণে কাষ্ঠতরি স্বর্ণ ভেল। অহল্যা পাশানি ছিল সেও তো মানবী হলো, বলে অহলা পাছানি ছিল সেও তো মানবী হলো, সেও তো মানবী হলো। রামচন্দ্র অবতারে ত্রেতা যুগে আমার পায়ের পাশে মাধবের কাষ্ঠতরি কি শোনা হয়েছিল। আর ফটো করতে হবে না, মেয়ে আমার ফটো করতে করতে মোবাইল পড়ে যাচ্ছে। কি আমার ক্যামেরাম্যান নিমন্ত্রণ করে বাড়ি বাড়ি নিয়ে শোনো, ফটো করতে হবে না, শোনো। মোর পদ পরশ গুণে মাধবের কাষ্ঠতরি সোনা হয়ে গেল। আর ওই যে অহল্যা সে পাষাণ হয়ে গিয়েছিল স্বামীর অভিশাপে, গৌতম মুনির অভিশাপে সে মানবী হলো। আমায় চেনো না? আরো শুনবে? আরো বলবো? হ্যাঁ, পোতনাবাদ সকর ভঞ্জন কালিয় দমন কথা, পুতনাদি সকট ভঞ্জন কালিয় দমন কথা। কেনা জানে বৃন্দাবনে শোন বৃষ ভানুসুতা, আরে কে না জানে বৃন্দাবনে শোন বিষ ভানুসুতা, শোন বিষ ভানুসুতা। পুতনাবধ সকট ভঞ্জন কালীয় দমন কথা। বিশাখা বলেন ও তো আমরা শুনেছি, ও তো আমরা শুনেছি, তা তুমি যে সেই আমরা বুঝবো কি করে? কি তুমি যে সেই বুঝবো কি করে? হ্যাঁ, পুতনাবধ সকট ভঞ্জন কালীয় দমন কথা, পুতনাদি সকট ভঞ্জন কালিয় দমন কথা। কে না জানে বৃন্দাবনে শোন বৃষ ভানুসুতা, কে না জানে বৃন্দাবনে শোন বিষ ভানুসুতা, শোন বিষ ভানুসুতা। আরে আমি সেই কালীয় রাগের ফনায় নেচেছিলাম, সকট ভঞ্জন করেছিলাম, পুতনাকে বধ করেছিলাম, আমি গিরি গোবর্ধন ধারণ করেছিলাম। আমি সেই বিশাখা বলে সেই বুঝি, আমরা খুব বুঝি। গাছে ডালে ঘোরো রাখালিয়ামতি, রাখালিয়ামতি না জানো প্রীতি। গরুর রাখাল প্রেম জানে? প্রেম জানে গরুর রাখাল? জানে গো প্রেম? তাহলে সাম দান ক্রিয়া নতি ভেদাভেদ হয়ে গেল। কটা হলো কোনো? আর কটা বাকি? আর একটা। হ্যাঁ, এবার উপেক্ষা। চলে যাব বহু দূরে, মুখে লবণা রাধার নাম, লবণা রাধা। এই বৃন্দাবনে আর থাকবো না। এখানে থেকে কি লাভ? যে আমাকে পাত্তাই দেবে না, যে আমায় গ্রহণ করে না, অযোগ্য আমি, থেকে কি লাভ? আমি লব লবনা গো রাধে, আমি লবনা রাধা। কি করবো? কে আমায় পথ বলে দেবে?
আর কোনো পথ খোলা নেই। যাক, অনেক সাদাসাদি হয়েছে, অনেক হয়েছে, আর না। আর কত নিচে নামবো বলো? আর কত নিচে নামবো? হ্যাঁ? অনেক নিচেই নেমেছি, আরো নামলে তো তলিয়ে যাব। রাধারানীর চরণে অনেক মিনতি করলাম, কিন্তু আমায় মান দিলে না। ওগো কিশোরী, না না, যে জন প্রেমের ভাব জানে না তার শোনে না এলে না দেনা। তার শোনে না এলে না দেনা। এই যে প্রেম করা কি, প্রেম করা কি মুখের কথা? এ তো দই টেনে ঘোল করা না। প্রেম 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 না, প্রেম প্রেম জাতিগানি কথা। প্রেম 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 এ কি দই টেনে ঘোল করা? হ্যাঁ? এ কি ছাতুর শরবত করা? ছাতু ঢেলে দিলাম, বিট লবণ দিলাম, লেবু দিলাম। প্রেম তারাই করতে পারে। গোবিন্দ বলে উঠলেন, প্রেম করে তারা যাদের আত্মসুখের ঢেউ নাই ভে। আরে আত্মসুখের নাই হে, আত্মসুখের ঢেউ নাই হে, আত্মসুখের ঢেউ নাই হে। প্রেম শুধু করে তারা আত্মসুখের ঢেউ নাই হে। বলে প্রেম শুধু করে তারা আত্মসুখের ঢেউ নাই হে। প্রেম করা কি মুখের কথা? প্রেম করা কি মুখের কথা? আত্মসুখ না গেলে গো প্রেম করা কি মুখের কথা? যাদের আত্মসোগ লাগতে গেলে প্রেম করা কি মুখের কথা? ছাড়ো 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 ছাড়ো। বিশাখা বলেন মান কর, আর একটা বাকি, মান করবে না। সারা রাত্রি কোথায় ছিলে নিঠুর কালিয়া? এবার দেখুন সে সিদ্ধান্ত কি করে পূর্ণ হচ্ছে। কোথায় ছিলে? ও সোনারে গত নিশি কোথা বা ছিলে? নিঠুর কালিয়া সোনারে, সোনারে গত নিশি কথা বাছিলে। নিঠুর কালিয়া সোনারে, সোনারে গত নিশি কথা বাছিলে। আসি বলে শ্যাম তুমি, আসি বলে শ্যাম তুমি কথা দিয়েছিলে। নিশি পোহায়ে গেল নাই আসিলে ফিরে। এবার আসি বলে শ্যাম তুমি কথা দিয়েছিলে। হরি হরি বল। নিশি পোহায়ে গেল নাই আসিলে ফিরে। আসি বলে শ্যাম তুমি কথা দিয়েছিলে। নিশি পোহায়ে গেল নাই আসিলে ফিরে। এবার আসি বলে শ্যাম তুমি কথা দিয়েছিলে। নিশি পোহায়ে গেল নাই আসিলে ফিরে। আমরা সব সখী মেলিয়া মালাটি গাঁথিয়া, সব সখী মেলিয়া মালাটি গাঁথিয়া গো বসে আছি নীরলে।
অঙ্গেতে লেগেছে কোন নারীর হার তোমার গলাতে দুলেছে। এবার কোথায় পেলে, কোথায় পেলে? দাগ তোমার কোথায় পেলে? অঙ্গেতে লেগেছে কোন ওই নারী? নারীর হার তোমার গলাতে দুলিছে। ঘুমে ঢুলু আঁখি আবার শাড়ি পরা দেখি। ও ঘুমে ঢোলো আখি শাড়ি পরা দেখে। সিঁদুর লেগেছে কপালে কপালে। কত নিচে কথা বাঁচিলে নিঠুর কালিয়া সোনারে সোনারে। কত নিচে কথা বাঁচিলে তোমারও লাগিয়া শ্যাম নিশি জাগিয়াছি। তোমারও লাগিয়া বন্ধু কত কাঁদিয়াছি। এবার তোমারও লাগিয়া শ্যাম নিশি জাগিয়াছি। তোমারও লাগিয়া শ্যাম কত কাঁদিয়াছে। আর দিও না জ্বালা ওহে জীবন কালা। আর দিও না জ্বালা ওহে চিকন কালা। আর দিও না জ্বালা ওহে জীবন কালা। ও আর দিও না জ্বালা ওহে চিকন কালা। তব পথ পানে চেয়েছে চেয়েছে। কত নীতি কথা বাঁচিলে নিঠুর কালিয়া সোনারে সোনারে। কত নীতি কথা বাঁচিলে নিঠুর কালিয়া সোনারে সোনারে। কত নীতি কথা বাঁচিলে। মান কেন হবে না? কথা দিয়ে সারা রাত্রি সাজিয়ে গুছিয়ে যদি বসে থাকা যায় তাহলে আর হবে? কি গো বলো? হ্যাঁ? সাজিয়ে গুছিয়ে বসে আছি আর তুমি এলে সকালবেলা ধুয়ে কি জল খাবো না চরণামৃত খাবো? হ্যাঁ বলো কি খাবো? সারা রাত্রি বসে যার লাগি আয়োজন সে আর নাই, তো কি হবে? রাধারানীর মান গেল না। গোবিন্দ আঙিনা থেকে বেরিয়ে সুবলকে ডাকলেন, সুবল একটা রসের ধান করতে হবে। কি করবো? চল একটু বেদিনী সাজু। আরে বেদিনী সাজবি? সাপ, রুদ্রাক্ষের মালা, সাপের ঝাঁপি এগুলো পাবি কোথা? কৃষ্ণ বলেন চিন্তা করো না। ভগবান যোগমায়াকে স্মরণ করলেন। কোথা যোগমায়া? যোগেশ্বরী ডাকিতে লাগিল। ও কথা যোগ মায়া যোগেশ্বরী ডাকিতে লাগিল। ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইল। বলে ডাক শুনিয়া যোগ মায়া এসে দাঁড়াইল। ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইল। ডাক শুনিয়া যোগ মায়া এসে দাঁড়াইল। যোগমায়া যোগেশ্বরী ডাকিতে লাগিল গো, ডাকিতে লাগিল। বলে যোগ মায়া যোগেশ্বরী ডাকিতে লাগিল গো, ডাকিতে লাগিল। কৃষ্ণ বাবা ঠাকুর, এই দুপুরবেলা তো ডাকাডাকি কেন বাবু? মা তুমি আমাকে সাপের ঝাঁপি দাও, রুদ্রাক্ষের মালা দাও, আমি আজকে বেদিনী হব, রাধার কাছে একটা রসের সৃষ্টি করব। বেশ, যোগমায়া সাপের ঝাঁপি হ্যাঁ কেমন করে সাজালেন? যোগমায়ার দুটি করেতে ধরি। বলে যোগ মায়ার দুটি কাঁধেতে ধরে। যোগমায়ার দুটি করেতে ধরি। বলে যোগ মায়ার দুটি কাঁধেতে ধরে। নহে কহিছে কৃষ্ণ মুরারি, সাথে কহিছে কৃষ্ণ মুরারে। বেশ দিলে শুধু হবে না মাই, কি রে কোন হবে না মান। ওগো কেমনে সাজিব? শুধু বেশ দিলে হবে না, কেমনে সাজিব কহ তুই উপায়। ধরে তব পায় ধরে তব
গলাতে দিল রুদ্রাক্ষের মালা, বলতে দিল রুদ্রাক্ষের মালা, তিলক পরালো যেমন কলা, ভানুবালা ভানুবালা, অঙ্গেতে দিল গো গৌরী কামাটি, অঙ্গেতে দিল গো গৌরী কামাটি, উভু করে মাথায় বাঁধিল ছোটি। বলে পরিপাটি পরিপাটি। এবার দুইজনে সেজে গুজে, দুইজনে সেজে গুজে মায়েরা দেখো বেদিনীর বেশে সেজে গুজে দুইজনে সুন্দর করে সেজে স্বামীর নামে একবার জোরে ধ্বনি করো। দুইজনে সুন্দর করে সেজে গুজে এবার চলেছেন সাপে ঝাঁপি মাথায় করে। ও মা মনসা মনসা বিশ্বহরি খেলা দেখা মাগো ফনাটি ধরি। ও মা মনসা মনসা বিশ্বরে খেলা দেখা মাগো ফনাটি ধরে। ও মা মনসা মা মনসা মনসা বিশ্বহরি খেলা দেখাও মা ফনাটি ধরি। ও গো মনসা জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো। প্রথমে বন্দনা করি পিতা মাতার পায়। ও মা মনসা মনসা বিশ্বরে খেলা দেখা মাগো ফনাটি ধরে। ও মা মনসা বলে মাগো ও মা একটি ফুলের লাগি করো অভিমান। দুয়ারে বসাইয়ে দেব ফুলের বাগান। ও মা হৃদয় গৌর হরি বল। শহরে খেলা দেখা মাগো ফনাটি ধরে। ও মা মনসা আকাশবন্দি পাতালবন্দি বন্দি দেবগণ তারপরে বন্দনা করি গুরুর চরণ। ও মা মনসা মনসা বিশহরে খেলা দেখা মাগো ফনাটি ধরে। ও মা মনসা জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো। প্রথমে বন্দনা করি পিতা মাতার পায়। ও মা মনসা মনসা বিশহরে খেলা দেখা মাগো ফনাটি ধরে। ও মা মনসা মা মনসার প্রীতি একবার জয় হো। মামনি আমার কাছে উঠি আবার বন্ধ করে দিলে। কাঁচা দেবী আচ্ছা বাংলাদেশের মানুষ পূর্ববঙ্গের মানুষ বেশি মনসা পূজা করে। বাংলাদেশের ভক্তেরা প্রচুর মনসা পূজা করে কেন বলুন তো? তারা কেন এত মনসা পূজা করে? বাংলাদেশে নদী নালা ম্যাপে দেখবেন নদী নালা খাল বিল বেশি, খুব সাপের উৎপাত। এই জন্য পূর্ববঙ্গের ভক্তেরা মা মনসাকে বেশি সন্তুষ্ট করে। হ্যাঁ এইভাবে নাচতে নাচতে রাধারানীর দরবারে এসেছে। রাধা তো ঘুমটা দিয়ে বসে আছে। ললিতা বলে রাধা একটা সুন্দর বেদিনী এসেছে, আমি কি করবো? বলে একটু সাপের খেলা টেলা দেখ, মন ভাল লাগবে। বলি না এসব চাই না। ললিতা বলেন দেখ তো, এসো বেদিনী এসো। দুইজনের অঙ্গনে প্রবেশ করেছে। তাহলে খেলা দেখাও। শোনো, যদি তোমার সাপের খেলা দেখে আমার রাধারানী মন জয় হয়, তুমি যা চাইবে আমি তাই দেব, আমরা তাই দিতে বাধ্য। বেশ এবার দাও সাপ খেলা দেখাও। মায়েরা আচ্ছা আগে বলিনি, যাদের যাদের কেশ বাঁধা আছে, খোপা বাঁধা আছে, খোপা খুলে দাও। মন্ত্র বলবো তো? ওই দেখো খোপা খুলতে শুরু করেছে। আহারে আরে বাবু এমনি বললাম, এমনি। মায়েরা এবার সুবল আর কৃষ্ণ দুইজনে নাচতে শুরু করেছে। মায়েরা সবাই জোরে জোরে উলুধ্বনি। আর জগন্নাথের সেবার জন্যে কিছু আনুকূল্য করছেন তো?
সবাই করবেন। মাসির বাড়িতে যার কাছে আম আছে, কাঁঠাল আছে, সবজি আছে, কেউ 500 পোস্ত দিলেন, কেউ 5 কেজি পটল দিলেন, কেউ 10 কেজি মুগের ডাল দিলেন, কেউ 1 বস্তা চাল দিলেন। দিলেই তো জগন্নাথের সেবায় লেগে যাচ্ছে, তার ভক্তেরা প্রসাদ পাচ্ছে। এমন একটা সুযোগ কেউ হাতছাড়া করে? প্রত্যেক বছর এইভাবে ধুমধাম করে রথের উৎসব। জগন্নাথকে মায়েরা, জগন্নাথের রথ কটা কাঠ দিয়ে বানানো? আমার এ দেহের রথ 206, জগন্নাথের রথ 206। চাকা কটা? চাকা 16টা। সুভদ্রার আর বলরামের 14টা। 16 চাকা কেন? 10 ইন্দ্রিয় আর 6 চাকা। দেখো, আবার প্রত্যেক বছর রথের পরে রথ ভাঙা হয়। এই রথ তো ভাঙা হবে। বিদায় গৌর হরি বল। এই জন্য বছরে একবার জগন্নাথের রজু ধরলেই তার জীবনের সমস্ত পাপ রাশি সব যায়। চলো উলুধ্বনি করো, গোবিন্দ নৃত্য করছে। এখন অত নাচতে পারবো না, অত নাচা যাবে না। বয়স হচ্ছে এখন অত নাচা। এবার গোবিন্দ আমার দাঁড়িয়েছেন। মা ভালো করে খেলা দেখাও, কালকে দিয়েছি জানো, ভালো করে খেলা দেখালে। গোবিন্দ বলেন, রমা মনসা শোনো শোনো মা মনসা, বলি তব ঠাই ও কাল দিয়েছি দুধি ভাতে, আজও দেব তাই। ও মা মনসা মনসা বিশহরে, খেলা দেখাও মা গো ফনাটি ধরে। ও মা মনসা কাল দিয়েছি দুধে ভাত, আজ দেবো তাই। ও মা মনসা মনসা বিশহরে, খেলা দেখাও মা গো ফনাটি ধরে। ও মা মনসা বলে মা গো করো অভিমান, দুয়ারে বসাইয়ে দেব ফুলের বাগান। ও মা মনসা মনসা বিশহরে, খেলা দেখাও মা গো ফনাটি ধরে। ও মা মনসা শোনো শোনো মা মনসা, বলি তব ঠাই কাল দিয়েতে দুধে ভাতে, আজও দেব তাই। ও মা মনসা মনসা বিশহরে, খেলা দেখাও মা গো ফনাটি ধরে। ও মা মনসা সুবল তো ঘুরে ঘুরে নাচছে, শাড়ি পরে গোবিন্দ ঘুরে ঘুরে নাচছে, কিন্তু রাধারানী নাসিকা কি লুকানো যায়? গোবিন্দের রঙের যে গন্ধ, কাঁঠাল পাকলে গন্ধ লাগে না? আম পাকলে গন্ধ লাগে না? বলুন তো কোন ফল পাকলে গন্ধ পাওয়া যায় না? কি? কলা পাকলে গন্ধ পাওয়া যায় না? কোন ফল পাকলে গন্ধ পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, কটবেল না? বলেছো ভালো তো। আচ্ছা, সব ফল পাকলে বোঝা যায়, নারকেল এইভাবে পেকে গেছে। আচ্ছা, মানুষ যদি পেকে যায় কিভাবে বুঝবে? এই কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, বদন দেখলে যায়, তার নয়ন, তার বদন। আজকে মনের মানুষের সঙ্গে মিলন। মনসা রাধারানীর অঙ্গে গন্ধ, অঙ্গ গন্ধ গেছে, সেই মৃগনাভি কস্তুরীর গন্ধ, নীলোৎপল পদ্মের গন্ধ রাধারানী নাসিকায় প্রবেশ করেছে। রাধারানী বুঝতে পারলেন এ আর কেউ আমার প্রাণ গোবিন্দ। বেশ পদাবলী বললে, হেন কালে বিনোদিনী কৃষ্ণগন্ধ পায়, হেন কালে বিনোদিনী কৃষ্ণগন্ধ পায়, হেন কালে বিনোদিনী কৃষ্ণগন্ধ পায়, কালে বিনোদিনী কৃষ্ণগন্ধ পায়। বধুয়া বধুয়া বলি ধরিল যায়, বধুয়া বধুয়া বলে ধরিল পায়, বধুয়া বধুয়া বলি ধরিল যায়, বধুয়া বধুয়া
একটা রসের আস্বাদন না করলে তোমার কাছে যেতে পারছি না। তাই তো আমার এই বেদিনী বেশ। রাধে, আর তুমি চলে গেলে, বললাম আর চলে গেলে। তুমি যে আমায় যেতে বলেছিলে রায়, আমার দোষ কি? রাধারানী বললে, এই তুমি আমার মনের কথা বোঝো, বলো আমি কি তোমার যাও বলেছি? বলে আমি কি তোমার যাও বলেছি? আমি কি তোমার যাও বলে? বলে আমি কি তোমার যাও বলেছি? বলো যাও কথা কি আহারে আমি তোমায় বলতে পারি? আমি কি তোমায় যাও বলেছি? বলে যাও কথা কি বলিতে পারি? বলিও হে আমার পরাণ এবং বলে বধূ, যাও কথা কি বলিতে পারি? বলিও হে আমার পরাণ বধূ, বলে যাও কথা কি বলতে পারি? আমি কি তোমার যাও বলেছি? বেশ। অনেক অশান্তি হয়েছে, সখীরা বলে অনেক হয়েছে, এবার একটু যুগল হয়ে দাঁড়াও। চলো, মিলন হবে কত, মিলন হবে কত। সবাই উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, মিলন হবে এবার। আর বসে থাকতে হবে না। মিলন হবে কত দিনে। সবাই দুলে 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 এগিয়ে এসো সবাই। মিলন হবে কত, মিলন হবে কত দিনে, দিনে আমার মনের মানুষের সামনে, আমার মনের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। চাতক প্রাণ হরণিষি চেয়ে আছে কালো শশী, হবে বলে, হবে বলে চরণ দাসী, হবে বলে চরণ ও তো কপাল গুনে, কপাল গুনে আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। এমন করলে হবে? একটু জোরে, আরে জোরে তালি না দিলে হাতে রেখাগুলো মিটে যাবে কি করে? কি গো?